দিনটা ছিল 30শে এপ্রিল মঙ্গলবার। সেদিনকে আমাদের বাড়িতে মায়ের পুজো ছিল। না কোনো অমাবস্যা মেনে পুজোটা হচ্ছে না, যেহেতু এটা মনসার পুজো তো আমরা কৃষ্ণপক্ষ মেনেই পুজোটা করছি। তো চারপাশটা দেখেই বুঝতে পারছো জোর কদমে পুজোর আয়োজন চলছে, আর আমরা 3 বোন কিন্তু পুজোর কাছে ভীষণই ব্যস্ত হয়ে পড়েছি। তো আমি এখানে আলপনাটা দিয়ে নিচ্ছি, কেননা সন্ধে পুরো পার হয়ে গেছে। আর প্রত্যেকটা পুজোর ক্ষেত্রে কিন্তু আলপনা দিয়েটা ভীষণই জরুরি। আর মায়ের মূর্তি আনতেও সবাই চলে গেছে, তো খানিকের মধ্যে চলে আসবে, তো তার আগে আমাকে আলপনাটা কমপ্লিট করতে লাগবে। তো এই যে আলপনাটা হয়ে গেছে, কেমন লাগছে জানিও। আর সত্যি এখনও পর্যন্ত রেডি হয়নি, ওদেরকে বললাম রেডিটা হয়নি, কেননা খানিকক্ষণের মধ্যে মায়ের মূর্তি নিয়ে সবাই চলে আসবে। তো ওরা বললো না, প্রচুর এখন আয়োজন করা বাকি আছে, আগে আয়োজনটা সারবো তারপরে রেডি হব। তো কেননা মায়ের পুজো বুঝতেই পারছো প্রচুর আয়োজন করার থাকে, তো তার জন্য ওরা বললো একবারে রেডি হব। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা মায়ের ভোগ আর অন্যান্য রান্নাগুলো করা হবে। আর কথা বলতে বলতে কিন্তু মায়ের মূর্তি নিয়েও সবাই চলে এসেছে। আর মায়ের মূর্তি নিয়ে যখন সবাই আসে না, আমার মানে খুশিতে না আমি পুরো কেঁদেই ফেলেছিলাম। কেননা আমার কাছে না এই পুজোটা একদম দ্রুত জয় করার মতো। এই কারণে বলছি, কেননা এই পুজোটা এখন হওয়ার কথা ছিল না। কথাই বলে না যে মা নিজের পুজো নিজেই নিয়ে নেন, আর পুজো কখন হবে কবে সেটা কিন্তু মা নিজেই ঠিক করে নেন। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে, মা নিজেই কিন্তু দিন ঠিক করে দিয়েছেন। আর এখন হচ্ছে মায়ের বরণ করার পালা। আমি একটা শাড়ি পরে মাকে আগে বরণ করে নিচ্ছি, পরে রেডি হব। তো আর যার নামে পুজো হয় তার মাথায় নাকি মায়ের মূর্তিটা ঠেকাতে লাগে। তো যেহেতু আমাদের প্যান্ডেলটা ওই জায়গাটা একটু নিচু করে করা হয়েছে, তো আমি নিজের মাথাটা মায়ের বেদিতে নিজেই ঠেকিয়ে নিয়েছি। আর এদিকে মায়ের জায়গায় মাকে বসিয়ে দিয়েছে সবাই। আর মানে ঠাকুরমশাই চলে এসেছিলেন, উনি চারপাশটা দেখছিলেন যে সব ঠিকঠাক আছে কিনা। তো ছোটদি নৈবেদ্য সাজাচ্ছে, বদ্দিদিও এখনও কাজ করছে। আর আমাদের পুজো মোটামুটি অনেক রাতেই শুরু হয়েছিল, আর শেষ হতে মোটামুটি 3টে বেজে গেছিলো। তো অত রাত্রে আর রেডিমেডি হয়নি, কেননা শুধুমাত্র বাড়ির কয়জনেই আমরা ছিলাম। তো আর রাতের বেলা কেউ এসেও ছিল না, পরের দিন সকালবেলা এসেছিলো। তো এখন মাকে বরণ করার পালা। এখন পুরো বিকাল হয়ে গেছে, আর খানিকক্ষণের মধ্যে মাকে বিসর্জনের জন্য সবাই নিয়ে চলে যাবে। আর সকালবেলায় আমরা সবাই আবার শাড়ি পরে, যেহেতু কালকে রাতের বেলায় আর কেউ আসে, মানে রাতের বেলায় আমাদের এখানে অ্যাকচুয়ালি কেউ আসে না, সবাই সকালবেলায় আসে। তো সকালবেলায় একটু রেডিমেডি হয়েছিলাম, সেজে গুজেছিলাম, তারই কিছু ছবি আমি ভিডিও শেষে দিয়ে দেবো। তো মিনি ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো জানিও, তাহলে ভীষণ ভালো লাগবে। টাটা।